বন্ধুরা, আমি কাঁচকলার কোপ্তাকারি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছি। এই জন্য আমি একটা বাটিতে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। ওই কাঁচকলাটা ছাড়িয়ে চিলকা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। দুটো কাঁচকলা সেদ্ধ করেছি আর একটা আলু সেদ্ধ করেছি। এখন এগুলো মেখে আমি কোপ্তাকারি তৈরি করব। এই জন্য 2 চামচ মতো সুজি দিলাম আর 3 চামচ ময়দা দিলাম, সামান্য হলুদ দিলাম, সামান্য নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে খুব মিশিয়ে আলু কাঁচকলা মিশিয়ে আমি ম্যাশ করে একদম মেখে নেব। মেখে এটা বড়ার আকারে গড়ে আমি কোপ্তাকারি তৈরি করব। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হচ্ছে আর এদিকে আমি কোপ্তাগুলো চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। কোপ্তাগুলো আমার তৈরি হলে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে যাচ্ছে। এবার আমি দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি কোপ্তা। কেউ কেউ গোল গোল করে বানায়, কিন্তু আমি চ্যাপটা করে বানাচ্ছি। এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, সিম করে দিয়েছি। আগে বার্নারটা বাড়িয়ে রেখেছিলাম তেলটা গরম করার জন্য। এবার তেল গরম হলে আর বড়াগুলো ছেড়ে দিয়েছি, এর জন্য আমি মিডিয়ামে করে দিয়েছি। করে বড়াগুলো লাল করে আমি ভেজে তুলব। আর এখানে একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই আলুটা আমি সবজি তৈরি করতে লাগাবো। এবার বড়াগুলো আমার মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলো এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কড়াইয়ের তেলটা কিছুটা কম করে দিচ্ছি। অনেকটা তেল আছে, ওই জন্য অতটা তেল লাগবে না। কড়াইয়ের তেলটা কম করে আমি এর মধ্যে এবার গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম। লং, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন সামান্য হিং দিয়ে দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে আরও বাকি মশলা যেগুলো আছে দিয়ে দিয়েছি। যেটা আমার ভিডিওটা বন্ধ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি কী পরিমাণ কী দিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি আধা চামচ রোস্টেড ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে আমি রান্না করছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেশি করে জল দিয়ে দিলাম। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। শেয়ার, কমেন্ট করবেন। এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সামান্য গরম মশলা দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি।